أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استثقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا ফিল আখিরাতি ইল্লা কলিল। হে ইমানদারগণ, তোমাদের কি হলো যে যখন তোমাদেরকে আল্লাহর পথে অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা ভারাক্রান্ত হয়ে জমিনের দিকে ঝুঁকে পড়ো? তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেছো? আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের ভোগের উপকরণ তো নগণ্য। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, চিন্তা করলে বোঝা যাবে যে দিনের ব্যাপারে সকল আলস্য, নিষ্ক্রিয়তা এবং সকল অপরাধ এবং গুনাহের মূলে রয়েছে দুনিয়া প্রীতি এবং আখিরাতের প্রতি উদাসীনতা। সেজন্য এই আয়াতে বলা হয়, হে ইমানদারগণ, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে বের হওয়ার জন্য বলা হলে তোমরা মাটি জড়িয়ে ধরো। আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়েই কি তোমরা পরিতুষ্ট হয়ে গেছে? হাদিসে এসেছে, বৃদ্ধ মানুষের মন দুটি ব্যাপারে যুবক থেকে যায়, একটি হচ্ছে দুনিয়া প্রীতি, অপরটি বেশি বেশি আকাঙ্ক্ষা। হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরাতের তুলনায় দুনিয়া হচ্ছে যেমন তোমাদের কেউ তার আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ডুবায়, সুতরাং সে দেখুক সে আঙ্গুল কি নিয়ে আসে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক উঁচু স্থান দিয়ে বাজারে প্রবেশ করলেন। বাজার ছিল লোকে লোকারণ্য। তিনি একটি কান কাটা মরা ছাগলের পাশ দিয়ে গেলেন। তিনি সেটির কানের বাকি অংশে ধরলেন, তারপর বললেন, কে এটিকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করতে রাজি আছো? লোকেরা বলল, আমরা কেউ এটিকে কোনো কিছুর বিনিময়ে গ্রহণ করব না, আর আমরা এটাকে নিয়ে কি করব? বিশ্বনবী বললেন, তোমরা কি চাও যে এটা তোমাদের হোক? তারা বলল, যদি জীবিতও থাকতো তারপরও সেটা দোষ যুক্ত ছিল, কেননা তার কান নেই, তদুপরি সেটা মৃত। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, যা বলছি দুনিয়া আল্লাহর কাছে এর চেয়েও বেশি মূল্যহীন। সার কথা হলো, আখিরাতের স্থায়ী জীবনের চিন্তা ভাবনাই মানুষের করা উচিত। বস্তুত আখিরাতের চিন্তাই সকল রোগের একমাত্র প্রতিকার এবং অপরাধ দমনের সার্থক উপায়।